গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি গুড মর্নিং বললে ভুল হবে, কারণ এখন অলরেডি 11:30 পার হয়ে গিয়েছে। আমি গতকাল সন্ধ্যা থেকে আজকে আর কি সকাল পর্যন্ত এত ঘুমিয়েছি, কারণ লাস্ট উইকে আমার ইউটি ছিল, আরওটি ছিল এবং সেটা পরপর হয়েছে, যার কারণে ঘুমের সাইকেলটা একেবারেই এলোমেলো হয়ে গিয়েছে। আর আমার ঘুম ঠিক না হলে প্রচন্ড মাথা ব্যথা করে, কোনো কাজে আমি মনোযোগ দিতে পারি না। তো সেই জন্য আর কি ঘুমিয়ে নিলাম, যেন আজকেও আবার ডিউটি আছে, আজকে ফ্রাইডে, আজকেও ডিউটি, যেন আজকের ডিউটিটা ভালো মতো করতে পারি। আর রিসেন্টলি আমার কেন জানি রাতের বেলা জ্বর আসে, ভালো লাগে না, সেজন্য গায়ে জ্বর থাকলে তো অবভিয়াসলি কোনো কিছু করতে ভালো লাগবে না। তো আমার ফার্স্ট যে ইউটিটা ছিল সেই ইউটিটা খুব সুন্দরভাবে গিয়েছে, কারণ সেই ইউটিটা লাকিলি 2:15 সময় শেষ হয়ে যায়। কিন্তু সেকেন্ড যে ইউটিটা করলাম সেইটাতে একটা কাহিনী হয়েছে। এটা অবশ্য আমার নিজের কি বলবো, এটাকে অসচেতনতার কারণেই হয়েছে। তো আমাদের সিএ যে ভাই রিসেন্টলি একটা নিয়ম বের করেছেন যে যেই সব ইন্টার্নদের ইওটিতে ডিউটি থাকবে এবং যাদের নামের পাশে ক্যাপিটাল লেটারে ই লেখা থাকবে, তার মানে সেই ইন্টার্ন রাত 1:30টার সময় ইওটি থেকে তার হোস্টেলে চলে আসতে পারবে। তো সেদিন আমার নামের পাশে ই লেখা ছিল এবং আমি একেবারেই সেটা খেয়াল করিনি, কারণ ডিউটি নিয়ে না সারা সপ্তাহ এত বেশি দৌড়ের উপরে থাকি যে রোস্টার কখন গ্রুপে দিচ্ছে, আমার কোন কোন ডিউটি অনেক সময় মিস হয়ে যায়। যদিও এটা আমার কখনোই হয়নি, এবার কেন জানি আমি এটা একেবারে মিস করে ফেলেছি। তো আমি খেয়াল করিনি আমার নামের পাশে ই লেখা আছে। তো আমার সেদিন রাতের বেলা একটু জ্বর লাগছিল। তো ইওটি যেদিন থাকে, যাদের থাকে তাদের রাউন্ডে যেতে হয়, এই 8:30-9টার দিকে রাউন্ড শুরু হয়। তো আমার ভালো লাগছিল না, ভাবলাম তাহলে আজকে রাউন্ডে না যাই, আমি একেবারে ইওটিতে চলে যাব। তো আমি রাউন্ডে না যেয়ে রাত 9:45-10টার দিকে ইওটিতে যাই। যে ওই দিন অনেক কেস ছিল, লং কেস ছিল, আমরা সবাই টানা কাজ করছিলাম। তো রাত প্রায় 4টার দিকে আমাকে এক ইন্টার্ন মেট আর কি, উনি আমাকে বলেন যে উনি আমার সিনিয়র। তো উনি আমাকে বলেন যে কি ব্যাপার, তোমার তো আজকে আর্লি লিভ ছিল, তুমি 4টা পর্যন্ত আছো, ভালোই তো। তো পরে আমি বলি যে ভাই কি বলেন, আমার আর্লি লিভ মানে আপনি এটা কোথায় দেখলেন? পরে বললো কেন, রোস্টারে তুমি দেখো নাই? পরে তো আমার ফোনে ওটিতে তো ওয়াইফাই নাই। তো এরপরে আমি আরেকটা ইন্টার্নের আর কি বললাম যে একটু দেখো তো সত্যি আমার নামের পাশে ই লেখা আছে কিনা। তো পরে চেক করে দেখি সত্যি আমার নামের পাশে ই লেখা, এবং আমার তো নিজের উপরে খুবই মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল। তো পরে বললাম যে ভাই এটা আপনি আমাকে আগে বলবেন না? পরে উনি বলছেন যে না, দেখলাম তুমি খুব সুন্দর করে ড্রেসিং করছো, তো পরে চিন্তা করলাম তুমি হয়তো জানো এবং তুমি তোমার কাজটাকে এনজয় করছো, এই জন্য ভাবলাম থাক তোমাকে আর না বলি। পরে আমি বলি ভাই এটা কোনো কাজ করলেন আপনি? আমি 1:30টার সময় চলে গেলে রুমে যে একটু ভালো মতো ঘুমাতে পারতাম, আমার শরীরটাও খারাপ। আর পরের দিন তো হয় ওয়ার্ডের ডিউটি থাকবে, নয়তো পরের দিন আরওটি বা ইওটিতে আর কি ডিউটি থাকবে। তো যাই হোক, এরপরে আমি 4টার টুকটাক পরে আর কি হোস্টেলে চলে আসি। আসার পরে দেখি আমাদের ওই দিনের রোস্টার দেয়া হয়েছে এবং সেখানে আমার আরওটিতে ডিউটি। তো ইওটি 4টা পর্যন্ত করে পরের দিন আবার আরওটিতে ডিউটি করে, এটা যে কি হেক্টিক। আমার ফ্রেন্ড সুস্মিতা, ও যখন সার্জারি করছিল তো তখন ওকে দেখতাম, ওর খুবই ইওটি আরওটি পড়তো। তো খুব মাঝে মধ্যে এসে বলতো যে দেখ বিধি আমার ইওটি এরপরে আরওটি, ভাই এত প্যারা এই ডিউটি করা, এই ইওটি আরওটি একসাথে করা, পরপর করা। তো তখন তো ওইভাবে ফিল করতে পারি নাই। এখন যখন নিজের ওই ডিউটিগুলোর মধ্য দিয়ে যেতে হচ্ছে, এখন আমি বুঝতে পারছি যে আচ্ছা আমার ফ্রেন্ডরা কেন ইওটি আরওটি পরপর পড়লে আর কি অনেক ঘ্যান ঘ্যান করতো আমার কাছে এসে। আর আমার ডিউটি করতে সমস্যা নাই, কিন্তু শরীরটা খারাপ থাকলে না খুব ইজি যে ডিউটিগুলো করা সেগুলো না করতে ইচ্ছা করে না, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো পরে আমি চিন্তা করলাম যেহেতু আমার আরওটি আছে এবং আরওটিতে নিয়ম সকাল 8টা থেকে 8:30টার মধ্যে যেতে হয়, সর্বোচ্চ 9টা। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি ইউটি থেকে দেরিতে বের হয়েছি, তো আমি 9টার মধ্যে চলে যাব। কিন্তু আনফর্চুনেটলি আমার এমন ডিপ, আমাদের হোস্টেলে না এখানে কাজ হচ্ছে, সেজন্য খুবই সাউন্ড হয় মাঝে মধ্যে। আমি একটু পরে কথা বলি তাহলে।
এনিওয়ে যেই কথাটা বলছিলাম আর কি, ফাইনালি হোস্টেলের সাউন্ড একটু কমেছে, নিচতলায় কাজ হচ্ছে, হুটহাট এত শব্দ হয়, শব্দে মাঝে মধ্যে আমার মাথা ধরে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি কি করেছি যে আমি 9টার মধ্যে ডিউটিতে চলে যাব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি 9:43 বাজে। পরে কোনো মতে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আর কি ওটিতে চলে যাই। তো আমি ভেবেছি কেউ হয়তো খেয়াল করবে না যে আমি একটু লেট করে এসেছি আজকে, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। তো এক মিড লেভেল ভাই, উনি হুট করে আমাকে ডেকে বলছেন, কি ব্যাপার, তুমি সকালে কোথায় ছিলা, তোমাকে তো সকালে ওটিতে দেখি নাই। পরে আমি সত্যি কথাই বললাম যে ভাই, আমি তো আসলে এরকম আর্লি লিভটা খেয়াল করি নাই, তো আমি ইউটি থেকে দেরি করে গিয়েছি। আমার ইচ্ছা ছিল আমি আরটিতে অন টাইমে চলে আসবো, কিন্তু ঘুমের কারণে এবং অসুস্থতার কারণে আমি অন টাইমে আসতে পারিনি। পরে ভাই বললেন ওকে ফাইন, ব্যাপার না, এখন যেহেতু আসছো এখন হচ্ছে কাজে লেগে যাও। তো এই হচ্ছে কি আর কি আমার ইউটি আরওটির কাহিনী। এটার সাথে ইউজ টু হতে আরেকটু টাইম লাগবে। আর আজকে তো 14 তারিখ, কালকে 15 তারিখ, কালকে ইনশাল্লাহ আমি বাসাতে চলে যাব। এবার ঈদে আমি 4 দিনের ছুটি পেয়েছি, মেইনলি ছুটি হচ্ছে 3 দিনের, আর 1 দিনের ছুটি আর কি সাথে আমি অ্যাড করে নিয়েছি ভাইকে বলে, ওটা মেবি সিএল থেকে কাট হয়ে যাবে ছুটিটা। তো কালকে আমার হচ্ছে মর্নিং স্টে আছে, তো কালকের মর্নিং স্টে ডিউটি করে আমি ঢাকায় চলে যাব। কখন পৌঁছাবো জানি না, কারণ ডেফিনেটলি ঈদের সময় ময়মনসিংহ থেকে ঢাকা যেতে কি পরিমাণ ভিড় হবে এটা চিন্তা করে এখনই টেনশন লাগছে যে কি হবে না হবে। আর এই জ্যামের মধ্যে বসে থাকাটা সবচেয়ে বেশি বিরক্তিকর। আজকে হচ্ছে ফ্রাইডে যেহেতু, তো আর রাতের বেলা না খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুবই বৃষ্টি হয়েছে। তো আমি হচ্ছে বাসা থেকে যে খাবার দাবার গুলো এনেছিলাম, কালকে লাস্ট খাবার আর কি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, তো ওটা দিয়ে আজকে মোটামুটি চলে যাবে আমার। কিন্তু ভাবছি যে আজকে একটু খিচুড়ি রান্না করে খাই, ওই যে করে না অনেকে ল্যাটকা খিচুড়ি বলে, একদম নরম করে, ওটা খেতে খুবই মন চাচ্ছে। আর কিছুদিন আগে যে আমি বড়াটা চাল কুমড়া কিনে নিয়ে এসেছিলাম, তো ওইটার তো হাফ আমি অলরেডি রান্না করে ফেলেছি, খেয়েও ফেলেছি আমি, কিন্তু বাকি যে হাফ পোর্শনটা আছে, তো ভাবছি যে ওটা তো রান্না না করলে নষ্ট হয়ে যাবে। অলরেডি দেখলাম সাইড দিয়ে একটু কালো কালো হয়ে গেছে, তো ভাবছি যেই অংশটুকু ভালো আছে সেটা হচ্ছে আজকে আমি খিচুড়িতে ব্যবহার করব। তো চাল কুমড়া কিভাবে খিচুড়িতে কিভাবে কি রান্না করবো আমি আসলে এত ভালো জানিও না, তো ভাবছি যে ইউটিউবে কয়েকটা টিউটোরিয়াল দেখে আজকে এই রান্নাটা করব। আমি পরে দেখছিলাম যে আমার কি আছে না আছে, পরে হঠাৎ করে মনে হলো যে আমি যে খিচুড়িটা রান্না করব, আমার কাছে তো কাঁচামরিচ নেই এবং গুঁড়ামরিচও নেই। তো গুঁড়ামরিচ খুব একটা ভালো লাগে না খিচুড়িতে দিলে, আমার কাছে কাঁচামরিচটা দিলেই বেশি মজা লাগে। আর টুকটাক অল্প কিছু মরিচ আছে, সেটা আমি বেশ মনে হয় 10 দিন আগে কিনেছিলাম হয়তো, সেগুলো শুকিয়ে গেছে, খেতেও হয়তো খুব একটা ভালো লাগবে না। তো ভাবছি যে যেহেতু কষ্ট করে রান্না করে খাবই, তো রান্নাটা যদি খেতে মানে মজা না হয় বা টেস্টি না লাগে তাহলে কেমনে কি। তো এই জন্য এখন আমি কাঁচা মরিচ কিনতে যাব চরপাড়াতে। এটাই হচ্ছে হোস্টেল লাইফের প্যারা, যে এখানে যেটাই ফুরিয়ে যায় সেটাই নিজের আর কি আবার নিয়ে আসতে হয়, খুবই মানে বিরক্তিকর একটা কাজ। আর বাই দ্য ওয়ে, আমি হচ্ছে যখন ভিডিও করি আর কি রুমের মধ্যে, তখন তো ডেফিনেটলি ফ্যানটা অফ রাখতে হয়, নইলে ফ্যানের যেই সাউন্ড ভিডিওতে কথা একেবারেই নয়েজ চলে আসবে। এই জন্য একটু পর পরে এত ঘেমে যাচ্ছি। আর রিসেন্টলি ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু খুবই ভ্যাপসা একটা গরম পড়েছে, ফ্যান ছাড়া একেবারেই থাকা যায় না। পারলে রুমের মধ্যে এসি থাকলে ভালো হতো, বাট হোস্টেলে তো অ্যাকচুয়ালি এসি তো আর পসিবল না, থাকার জায়গা দিয়েছে এটাই অনেক, এসি তো অনেক পরের কথা। তো এখন আমি হচ্ছে হোস্টেল থেকে বের হব, চরপাড়াতে যাব, মরিচ কিনবো, অ্যান্ড দেন রুমে এসে আমি খিচুড়ি রান্না করব। আর আজকে আমার আবার ইভিনিং ডিউটি আছে, কি আর করা, ডিউটি তো স্কিপ করার কোনো সুযোগ নাই। রাতে অনেক বৃষ্টি হয়েছে, একদম পানি জমে গিয়েছে হোস্টেলে। রুমের মধ্যে ভ্যাপসা গরম লাগলেও বাহিরে বৃষ্টির কারণে কিন্তু আবার বেশ ঠান্ডা, রুমের মধ্যে একটু ভালো লাগে না। এর জন্য রুমের মধ্যেও সেম অবস্থা, আবার ওয়ার্ডেও সেম, অনেক ভ্যাপসা গরম। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি এখন চরপাড়ায় চলে যাব। এখানে মাত্র 10 টাকার মরিচ কিনে নিয়ে আসলাম, কারণ বেশি করে মরিচ কিনলে আবার নষ্ট হয়ে যাবে, ফ্রিজেও বেশি দিন ভালো থাকে না। তো এইটা দিয়ে এখন হচ্ছে রান্না বান্না স্টার্ট করব রুমে গিয়েই। আমি বাহিরে যাওয়ার সময় কারেন্টটা চলে গিয়েছিল, এখন এসে দেখি এখন পর্যন্ত কারেন্টটা আসেনি। আর কারেন্ট ছাড়া আমি ইন্ডাকশন চুলায় কিভাবে রান্না করব, এখন কখন কারেন্ট আসবে তারপরে রান্না করব, ভেবেই ভালো লাগছে না। ফাইনালি 5 মিনিটের মধ্যে কারেন্টটা চলে এসেছে, আল্লাহ বাঁচিয়েছে, নইলে এই কারেন্ট না আসলে রান্নাও করা হতো না। আর রুমের মধ্যে অনেক কাজ করতে হবে আজকে, ব্যাগ গোছাতে হবে, সবকিছু গুছিয়ে রেখে যেতে হবে। তো ফাইনালি কারেন্টটা চলে আসে, এখন খুবই ভালো লাগছে।
এখানে আমি এই যে খিচুড়িটা আর কি বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মশলাগুলো কষিয়ে তার মধ্যে হচ্ছে চাল কুমড়োগুলো কেটে সেটাকে সুন্দর করে রান্না করে তারপরে এখন হচ্ছে চাল আর ডাল দিয়েছি। এখানে হচ্ছে আমি 1 কাপ চাল আর ডাল হচ্ছে 1 কাপের চেয়ে একটু কম ব্যবহার করেছি। এখন আমি এখানে যেহেতু 2 কাপ ব্যবহার করেছি চাল ডাল মিলিয়ে, তো এখানে আমি 4 কাপ বা তার চেয়ে সামান্য একটু বেশি পরিমাণে পানি দিব, যেন হচ্ছে খিচুড়িটা একটু নরম টাইপের হয়। তো এটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে এটাকে আমি একদম পুরোপুরি রান্না হওয়ার জন্য বসিয়ে দিব। এই মেজারিং কাপ দিয়ে মেপে আমি এখানে পানিটা দিচ্ছি, যেন পানির পরিমাণটা মোটামুটি ঠিকঠাক থাকে। পরে যদি লাগে অ্যাড করে নিব, একটু কম করে দিই, আবার বেশি দিলে যদি নরম হয়ে যায় তাহলে আবার সমস্যা। বেশি নরম খিচুড়ি খেতে আবার সবসময় তো ভালোও লাগে না। থাক, আর দিব না, মনে হচ্ছে বেশি হয়ে যেতে পারে। এখন এটাকে ভালো মতো আমি মিশিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর পাওয়ারটা একটু বাড়িয়ে দিব চুলার, কারণ আমার হাতে না খুব বেশি সময় নেই, আমার আবার একটু বাহিরেও যেতে হবে, আজকে আবার ডিউটিও আছে, সেজন্য দ্রুত আর কি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব। পাওয়ারটা বাড়িয়ে দেই, তাহলে খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা রান্না হতে থাক। খিচুড়িটাকে আমি আরেকটু নরম করার জন্য এখানে লাস্টে আরেকটু পানি অ্যাড করেছিলাম। তো এই তো খিচুড়িটা হয়ে গেছে, একেবারেই গরম। একটু নরম করে রান্না করার চেষ্টা করেছি, হাতে আসলে না খুব একটা সময় নাই, সেই জন্য আজকে মনোযোগ দিয়ে রান্নাটাও করতে পারলাম না, কারণ দ্রুত খাওয়া দাওয়া করে আমার আবার রেডি হয়ে ডিউটিতে যাওয়া লাগবে, তো ওইটার একটা মাথায় টেনশন আছে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকে আমি ডিম সিদ্ধ করছি, কারণ ডিমটা ভাজার মতো সময় আমার হাতে নাই, সো ঝটপট করার জন্য ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ ডিমের সাথে খিচুড়ি খেতে আমার বেশ মজাই লাগে। ফাইনালি আমার খিচুড়ি আর ডিম রেডি। এখন হচ্ছে দ্রুত খেয়ে নিব, কারণ হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আবার বের হতে হবে আমার। ডিউটিতে যাচ্ছে এখন। আজকে বৃষ্টির কারণে সারাটা দিন কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, আর একদম কেমন যেন। এইরকম মেঘলা ওয়েদারে ব্রহ্মপুত্র নদের পাড়ে কিংবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যেতে খুব ভাল লাগে, কিন্তু আজকে তো ডিউটি, আর আমার ফ্রেন্ডরাও ম্যাক্সিমামই ঈদের ছুটিতে বাসায় চলে গিয়েছে, সো যাওয়ার কোনো সুযোগ নাই। লাঞ্চ করেই হচ্ছে আমি ওয়ার্ডে চলে আসছি। তো মানে আসার আগে না ঘুমিয়ে আসিনি, এখন এত ঘুম পাচ্ছে, এখন মনে হচ্ছে যে একটু চা খেলে ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি সার্জারিতে ইন্টার্ন রুমে চা কফির কোনো ব্যবস্থা নেই। যখন আমি মেডিসিনে ছিলাম ইউনিট 6-এ, তো আমাদের ইন্টার্ন রুমে না হচ্ছে চা কফির আর কি থাকতো, তো আমাদের যার যখন লাগতো নিজেরা বানিয়ে খেতাম, বা ওখানে আমাদের আনিস ভাই নামে একজন ভাই ছিলেন, ভাই খুবই ভালো চা কফি বানান, ভাই হচ্ছে আমাদের বানিয়ে দিতেন বা আমরা নিজেরাই বানাতাম। তো ওইটা আর কি মেডিসিনের এই জিনিসটা খুব ভালো লাগতো, যেটা অন্য কোনো ইউনিটে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, থাকতে পারে আমি হয়তো জানি না, বাট সার্জারিতে নেই। এখন মানে ইচ্ছা করছে যে একটু চা খেয়ে আসি, কিন্তু ইন্টার্ন রুম ফাঁকা রেখে ক্যান্টিনে যাওয়ার তো কোনো স্কোপ নেই, এদিকে ঘুম পাচ্ছে, তো এই তো বসে বসে কি বলবো আর মানে বোরিং টাইম কাটাচ্ছি। আর আজকে ফ্রাইডে তো পেশেন্টের সংখ্যাও কম, প্লাস হচ্ছে ঈদের ছুটিতে পেশেন্টের সংখ্যা এমনিতেও একটু কমে গিয়েছে। ইভিনিং ডিউটি শেষ করে এখন আমি হলে ফিরছি। আজকে মাত্র 4টা ড্রেসিং করতে হয়েছে, আর কাজেরও প্রেশার কম ছিল, কারণ ঈদের আগে, আবার আজকে ফ্রাইডে, তো সব মিলিয়ে খুব একটা আজকে কষ্ট হয়নি ডিউটি করতে। তো এখন হোস্টেলে যাব, হোস্টেলে যেয়ে খাওয়া দাওয়া করব, তারপরে রেস্ট করব, ঘুমিয়ে পড়বো। আর আগামীকাল তো আমার হচ্ছে মর্নিং স্টে দেয়া আছে, তো কালকের মর্নিংটা করে আমি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হয়ে যাব। তো আজকের ভিডিওটা আমি আর লেন্দি করতে চাচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই গাইস।